নানা রকম সিন্ডিকেটের কথা আমরা জানি, কিন্তু অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এটা হয়তো একটা নতুন কনসেপ্ট, অথবা বিষয়টা এমন যে অনেক দিন থেকেই ছিল, আমরা সেইভাবে গুরুত্ব দেইনি। গুরুত্ব দিলাম তখনই যখন শরীয়তপুরের একটা হাসপাতালে এক নবজাতক, তার শ্বাসকষ্ট হচ্ছিল, তখন দ্রুত অ্যাম্বুলেন্স দরকার। বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স কেউ নিয়ে আসছে, তার স্বজনরা। ওই অ্যাম্বুলেন্সে করে যখন ওই নবজাতককে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, তখন ওই হাসপাতালের সামনে থাকা যেই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা তারা বাধা দিল, বলল যে অন্য কোনো অ্যাম্বুলেন্সে রোগী নেওয়া যাবে না, লাশ নেওয়া যাবে না, নিলে তাদের অ্যাম্বুলেন্সে নিতে হবে। এই তর্কাতর্কির পর সেই বাইরের যে অ্যাম্বুলেন্স চালক, তাকে মারধর করা হলো। এই সময় ক্ষেপণের মধ্যেই নবজাতকটা মারা গেল। তখনই জানা গেল যে ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কথা। তারপর তাকে অ্যারেস্ট করলো, কিন্তু নবজাতক তো মারা গেল। তাহলে হাসপাতালের সামনে যেই অ্যাম্বুলেন্স গাড়িগুলি দেখি, এগুলি সবই কি তাহলে সিন্ডিকেটের অংশ? আপনি ইচ্ছা করলে অন্য জায়গার থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনি রোগী নেবেন, সেটা হবে না। এবং এই যে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সগুলো, এটা সিন্ডিকেট এত ভয়ঙ্কর যে তারা যেই নির্ধারিত ভাড়া চাইবে আপনাকে সেটাই দিতে হবে, এর বাইরে আপনি যাইতে পারবেন না। আপনি মনে করলেন যে এই অ্যাম্বুলেন্স রাজি হলো না, পাশের আরেকটা অ্যাম্বুলেন্সকে এই একই আপনার জিম্মি। মানুষের চরম একটা দুর্বল মুহূর্ত থাকে যখন নাকি তার নিকটজন মারা যায়, তখন সে টাকা পয়সার কথা চিন্তা করে না। কিন্তু যারা গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের তো প্রতি মুহূর্তে টাকাটা যোগান দিতে হয়। ফলে এই টাকাটা তো তাদের কাছে বিশাল ব্যাপার, কারণ হাসপাতালে রোগীর চিকিৎসা, মারা গেল, এই বিশাল একটা খরচ। তারপরে আবার লাশ নিয়ে যাবে বাড়িতে অ্যাম্বুলেন্সে করে, সেই ধকলটাও তাকে পোহাইতে হচ্ছে। ফলে সে প্রতি মুহূর্তে দরদাম করে, কিন্তু কোনো উপায় থাকে না, এখানে কোনো দরদাম চলবে না। ওই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটা যেটা ঠিক করে দেবে, আপনার সেইভাবেই আপনাকে লাশ সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে বাড়িতে বা নির্দিষ্ট গন্তব্যে। এইভাবেই কিন্তু চলতেছে। তো আজকে প্রথম আলোর সেই রিপোর্টটা আসছে যে এই গাড়িতেই নিতে হবে, আর কোনো গাড়ি এই লাশ নেবে না। জরুরি চিকিৎসার জন্য দ্রুত এবং নিরাপদে হাসপাতালে পৌঁছাতে মানুষ অ্যাম্বুলেন্স খোঁজে। এমন জরুরি মুহূর্তকে পুঁজি করে দেশের সরকারি হাসপাতালগুলো ঘিরে প্রকাশ্যে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট। এই সিন্ডিকেট বা চক্র রোগীর স্বজনদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করে। রোববার দেশের 5টি বিভাগীয় শহরের 5টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এমন চিত্র খুঁজে পাওয়া গেছে। এই 5 শহর হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ। বড় এসব হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা রয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর মানুষকে নির্ভর করতে হয়। কিন্তু প্রতিটি হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের দাপটের কথা জানিয়েছে অনেকে। প্রকাশ্যে এমন তৎপরতা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। তাহলে এই যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার, কর্তৃপক্ষ কারোর কি কিছু করার আছে, নাকি এইভাবেই চলতে থাকবে? এটি হচ্ছে এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।